সাহেব সাহেব আমাকে কিছু খেতে দিন না সাহেব। এইটা তো আমার বাবার গলা মনে হচ্ছে। সর বুড়ো। বুবাই, এটা কি করছো তুমি? ওনা যদি লেগে যেত? কোয়েল চলো, আমাদের লেট হচ্ছে, তাড়াতাড়ি চলো। এইভাবে কিভাবে যাব? আগে আঙ্কেলকে সরি বলো। সরি আঙ্কেল। উঠুন আঙ্কেল, উঠুন। কোয়েল তাড়াতাড়ি চলো, দেরি হচ্ছে। সরি বলো আগে আঙ্কেলকে। সরি আঙ্কেল। সরি আঙ্কেল। বসো। যাচ্ছি। এভাবে কিভাবে যাব? ওনাকে একটু সাহায্য করে আসি। আরে এইরকম তো দিনে হাজার মানুষ পাবে, সবাইকে কি তুমি টাকা দিতে থাকবে নাকি? আরে ওটা তো আমার ছেলে বুবাই। আঙ্কেল শুনুন, এই টাকাটা আপনি রাখুন। না না ম্যাডাম, আমি এই টাকা নিতে পারবো না। ওর ইনকামের টাকা নেওয়ার থেকে না খেয়ে মরবো সেও ভালো। আর আমি ওকে অভিশাপ দিচ্ছি, ও কোনোদিন সফল হতে পারবে না। বুবাই, এটা কি করলে তুমি? আঙ্কেল তো আমাদের অভিশাপ দিয়ে চলে গেল। একে আমাদের খারাপ সময় চলছে, তারপরে সবাই অভিশাপ দিয়ে চলে যাচ্ছে। এতে কি আমাদের কাজবাজ ভালো হবে? আরে কে কি বললো, এরকম মানুষ বললেই হয়ে যায় নাকি সবকিছু? ছাড়ো তো তুমি। শোনো, দাঁড়াও, তুমি যাও, আমি আসছি। আমি একটা ফাইল রেখে এসেছি অফিসে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবে, যাও। আঙ্কেল, আমরা তো আপনাকে সাহায্য করছিলাম, তাহলে আপনি আমাদের অভিশাপ দিলেন কেন? যাও এখান থেকে। আমার জানার দরকার আছে, আপনি কেন আমাদের অভিশাপ দিলেন? তুমি কেন জানতে চাও আমি কেন ওকে অভিশাপ দিয়েছি? যাও এখান থেকে। আমি এই কারণে জানতে চাই, কারণ আমি ওকে বিয়ে করব। আমার অধিকার আছে ওর ব্যাপারে কিছু জানার। প্লিজ আমাকে আপনি কিছু বলুন। তুমি ওকে বিয়ে করবে? তাহলে তো তোমার পুরো জানার অধিকার আছে আমি কেন ওকে অভিশাপ দিয়েছি। তুমি জানো কিছু বছর আগে ওকে আমি শহরে পাঠিয়েছিলাম। বেঁচে থাকবা বাবু ভাই, পড়াশোনা খুব ভালো করে করবি আর মন দিয়ে করবি। আর পড়াশোনার চাপে যেন আবার খাওয়া দাওয়া ভুলে যাস না। আর শোন, আজ থেকে এই ঘরের দায়িত্ব পুরো তোর। ঠিক আছে বাবা, আমি সব কিছু টাইমে করব। আর তুমি তো এরকম ভাবে কথা বলতে থাকলে আমি লেট হয়ে যাব। আমি পৌঁছে ফোন করে দেবো তোমাকে, ঠিক আছে? আর শোন, এই টাকাটা রাখ, তোর অনেক কাজে লাগবে। আর পৌঁছে ফোন করবি কিন্তু, হ্যাঁ মনে থাকে যেন। হ্যালো বুবাই, হ্যাঁ বাবা। পৌঁছে গেছিস বাবা? হ্যাঁ আমি ওই পৌঁছে গেছিলাম, তোমাকে কল করবো আর করা হয়নি, একটু বসেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি তোকে বলেছিলাম না তুই পৌঁছে গিয়ে আমাকে ফোন করবি। হ্যাঁ তাড়াহুড়ো করে এসছি, তার কল করা হয়নি। আচ্ছা বলছি শোনো না, আমি একটু রেস্ট করবো বুঝলে, তো এসছি তো অনেকটা, খুব টায়ার্ড আমি। হ্যাঁ বাবু ঠিক আছে, এখন কিছু খেয়ে নে, খাওয়ার পর একটু আরাম করে নে। তোকে কিন্তু পরে আবার ফোন করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই বাড়িতে কেউ আছিস? ওই বেড়া। হ্যাঁ মা, ভেতরে এসো। আমি এখানে বসতে আসিনি, বাবার কাছ থেকে যে 1 লাখ টাকা নিয়েছিস জমি বন্ধক দিয়ে, টাকাটা দে। আমার ছেলে শহরে গেছে, ও চাকরি